দর্শক, সাভারে জাতীয় স্মৃতিসৌধে আছেন আমাদের সহকর্মী আদিত্য মামুন। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আদিত্য, স্মৃতিসৌধের সর্বশেষ অবস্থা কি দেখছেন? ধন্যবাদ আকবর হোসেন সুমন আপনাকে। আপনার মাধ্যমেই দেখিয়ে দিতে চাই আসলে দর্শকদেরকে যে ৫৪তম স্বাধীনতা দিবস সাভারের জাতীয় স্মৃতিসৌধ যে অঞ্চলটি, সেখানে আমরা অবস্থান করছি। সেখানে মানুষের, সর্বস্তরের মানুষের এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন যেগুলি আছে, যারা প্রতি বছর ফুলেল শুভেচ্ছা জানায়, শ্রদ্ধা জানায় মহান স্বাধীনতা যুদ্ধে বীর সেনানী সহ ৩০ লক্ষ মা বোনের স্মৃতির উদ্দেশ্যে যে জাতীয় শহীদ মিনার, সেখানকার শহীদ মিনারের পাদদেশে শ্রদ্ধা নিবেদন হয়। তারই অংশ হিসেবে এবারও সেই উদযাপনটি শেষ হয়েছে বলা যেতে পারে। যে বিভিন্ন সংগঠন যারা আছে তারা শ্রদ্ধা জানিয়েছেন, কথা বলেছেন, বিভিন্ন বিষয় তার আশা আকাঙ্ক্ষার কথাও তারা আমাদেরকে জানিয়েছেন। তো সার্বিকভাবে যে বিষয়, যে একটি বিধ্বস্ত দেশে যে পরিস্থিতি এখন, সেটিকে যেন দ্রুত কাটিয়ে ওঠা যায়, সেটি অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবেও যেন এই সংকট এবং অচল অবস্থা কাটিয়ে মানুষ আবারও সুখী সমৃদ্ধ জীবন যাপন করতে পারে, সেটির প্রত্যাশা সাধারণ মানুষের, রাজনৈতিক বিদদেরও। তো তবে তারা, রাজনীতিবিদ যারা আছেন, তারা কথা বলেছেন আমাদের সঙ্গে শ্রদ্ধা জানাবার পরে। তারা জানাচ্ছেন যে ডামাডোল শুরু হয়েছে, সে নানান বিষয়ে অনেক থাকলেও নির্বাচনের যেন দলগুলি ঐক্যবদ্ধ এবং সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক শক্তি যদি রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় আসে, তাহলে হয়তোবা এই সমস্ত সংকট দূরীভূত হয়ে স্বাধীনতার যে মূল মর্মবাণী যেটি আছে, নির্যাস যেটি আছে, যেটি ১৯৭১ সালে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এই বাঙালি জাতি অর্জন করেছিল, সেটি হয়তোবা আবারও পুনরায় ফিরে পাওয়া যেতে পারে। তো আকবর হোসেন সুমন, সকাল থেকেই রাষ্ট্রপতি নিবেদন করেন জাতির সন্তান যারা আছেন, বীর সেনানী যারা আছেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের পর তারা যখন স্মৃতিসৌধ ত্যাগ করেন, তারপরেই বিভিন্ন রাজনৈতিক সামাজিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শ্রদ্ধা নিবেদন এক পর্যায়ের মানুষ ঢল নেমেছিল, যেটি এখন অনেকটাই শেষের দিকে। তো আকবর হোসেন সুমন, এই ছিল সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার মহান স্বাধীনতা দিবসের সর্বশেষ পরিস্থিতি। আকবর। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার স্মৃতিসৌধ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আদিত্য মামুন।